ঘড়ির কাঁটাতে এখন 3:40 আমরা প্রায় 8 ঘন্টা আগে উঠে পড়েছি। আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখাই। রাত্রি 3:40 সোনপ্রয়াগে এই অবস্থা। এই কাঁটায় কাঁটাতে শ্রদ্ধালু কেমন যাচ্ছে, প্রচুর ভক্তের ভিড়। তাহলে সবাই রেডি হয়ে গেছি আমরা। হর হর মহাদেব বলা নমঃ শিবায়, হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে আমরা এখন বেরোচ্ছি। এখন সময় 3:50। আর এখন নিচে নামবো রুম থেকে গিয়ে সোনপ্রয়াগের ওখানে লাইন দেব। চলো একদম নিচে গিয়ে দেখা হচ্ছে। ডকুমেন্ট মানে রেজিস্ট্রেশনের যে ডকুমেন্টটা আছে সেটা দেখাতে হবে। এই রেজিস্ট্রেশনে এরকম টাইপের একটা ডকুমেন্ট হয়, যেটা প্রিন্ট আউট করে আনতে পারেন আর ফোনও রাখতে পারেন। ফোন থেকে দেখতে পারেন। ওকে হয়ে গেছে, বাস রেজিস্ট্রেশন। চলো চলো আগে চলো এবারে। 4:05 এই রেজিস্ট্রেশন সেন্টারে স্ক্যানারটাতে স্ক্যান করিয়ে আমরা গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। একটু হেঁটে ওই গাড়ি ধরতে, যে গাড়িতে করে আমাদেরকে গৌরীকুণ্ড নিয়ে যাবে। সবাইকে ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যা যা আপডেট সব এই ভিডিওতে থাকবে, কীভাবে আমরা কেদারনাথ যাচ্ছি, কী ব্যাপার সব কিছু। এই হচ্ছে অবস্থা। এই যেখানে ট্যাক্সি স্ট্যান্ডে এরকম একটা ভিড়। ঠিক আছে, দেখা যাক তখন আমরা গৌরীকুণ্ড পৌঁছতে পারি। সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ডের অবস্থা একবার দেখুন, খুব বাজে পরিস্থিতি। মানে কোনো 10-12 জন করে লোক যাচ্ছে, ড্রাইভারকে নিয়ে 13 জন, তাও লোক উঠতে চাইছে এখনো। ওখানে জিপের যে স্ট্যান্ড আছে, জিপ স্ট্যান্ড থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। ওটা লটারি লাগার মতো। কোনো রকমে একটা গাড়ি পেয়ে ওর মধ্যে ঠুসে গেছিলাম যাকে বলে। তারপরে আমরা প্রায় 1 ঘন্টা ভেতরে বসেছিলাম। এখন গৌরীকুণ্ডে এই মুহূর্তে গৌরীকুণ্ডের অবস্থাটা এই যে এরকম। ঠিক আছে, প্রচুর পুণ্যার্থী ভক্তের ভিড়। How is the Joss? ঘোড়া তো সব জায়গাতেই পেয়ে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ঘোড়া পাবেন। আর দামটাও সেরকম আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দাম আস্তে আস্তে করে কমতে থাকবে। সেটা বার্গেনিংয়ের উপর ডিপেন্ড করে। তাও একটা অ্যাপ্রক্স রেট বলে দিচ্ছি। ঘোড়া শুরু থেকে 4,000, 3,500, 4,000, 5,000 এরকম করে যে যাবো। প্রচুর ঘোড়া রয়েছে এখানে, কিন্তু আমরা ট্রেক করে যাব পুরোপুরি হেঁটে, নাকি? একদম একদম হেঁটে যাবো তো পুরোটাই। মনের জোর আছে তো? একদম। চলো, আমারও মনের জোর আছে। বলে আবার নাম নিতে নিতে আমরা ঠিক চলতে চলতে পৌঁছে যাব। ভগবানের স্থানে যাওয়া কারো জন্তু জানোয়ার বা কারো পিঠেও মানে যাওয়ার থেকে নিজেরা একটু কষ্ট করে হেঁটে যাওয়া মনে হয় ভালো। এখানে সিঁড়ির ধাপিও রয়েছে। আর রাস্তাটা এরকম, লাঠি নিলে সুবিধা হয় হাঁটতে। তো লাঠি এমন কিছু না, 25 টাকা করে নেবে বা 30 টাকা নেবে, এরকম লাঠির দাম। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দির, 4 ধামের একটি অন্যতম পবিত্রতম স্থান হলো বাবা কেদারনাথ ধাম। সেই কেদারনাথ ধাম যাওয়ার জন্য গৌরীকুণ্ড থেকে আপনাকে ট্রেক বা ঘোড়ার পিঠুতে অথবা ডলিতে করে আপনি যেতে পারেন। এই ট্রেকটা রয়েছে প্রায় 18 কিলোমিটারের, কিন্তু আনঅফিসিয়ালি হাঁটার পরে বোঝা যায় এটা প্রায় 20 কিলোমিটারের ট্রেক রয়েছে। শুধু ঘোড়াতে ভর্তি, ঘোড়া, এত ঘোড়া না, মানে ভক্তর থেকে ঘোড়া বেশি হয়ে গেছে। ওই মার বেশি করে, এরা পশুদের উপর পুরো অত্যাচার করছে ভাই। আমার এখন বাজে ঘড়িতে কটা বাজে ভাই? 7:20। সুস্মিতার অবস্থা হয়েছে। কেমন লাগছে? ভালোই লাগছে। চলো, যাচ্ছি। থেমে যাচ্ছে কেন?
বলছি হ্যাঁ। যখন ঘোড়াগুলো আসবে না, ভয় করার কিছু দরকার নেই। আচ্ছা ওই হাতে যে লাঠিটা থাকবে না, হ্যাঁ। ওদের মুখের দিকে একটু একটু কাত করে দিতে হবে। আচ্ছা, তাহলে সরে ওরা- যাবে। হ্যাঁ। আরে বাহ, তো ভালো আইডিয়া দিচ্ছ তো। চলো আস্তে আস্তে যাই, ভোলে বাবার নাম করে করে। হর হর মহাদেব। আর হর মহাদেব। চীর বাসা ভৈরব নাথ बाबा की জয়। जय जगन्नाथ की जय ভৈরবনাথ কি জয় হো। জয় বাবা ভৈরবনাথ। এখন ঘড়িতে 8টা বাজে আর আমরা প্রায় 3 ঘন্টার মতো ট্রেক করে জঙ্গলচটিতে এই মুহূর্তে। জঙ্গলচটি হচ্ছে প্রথম, গণেশচটি ছিল, তারপর জঙ্গলচটি এটা। এখান থেকে আরও 17 কিলোমিটার মতো ট্রেক বাকি, অ্যাপ্রক্স বলছি আর কি। আর ওয়েদার কিন্তু খুব সুন্দর, রোদ বেরিয়েছে, খুব ভালো রোদ বেরিয়েছে, ঝকঝকে ওয়েদার, আকাশ পরিষ্কার একদম। আর ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নেই, হাঁটলে বরং গরম লাগছে। আর আমরা ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছি কেদারনাথের পথে। সুস্মিতা খুবই আপ্লুত, কেননা প্ল্যান করেছিলাম কিন্তু সাকসেস হয়নি, কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। বাট এবারে নতুন বাইক কেনা হয়েছিল, তো সুস্মিতাই হঠাৎ করে বলে যে 4 ধাম করব। সত্যি আমাদের 4 ধাম যাত্রা আস্তে আস্তে করে সফল হচ্ছে। আমি শুধু মহাদেবকে ডেকেছিলাম, আমি কোনো প্ল্যান করিনি। মহাদেবকে শুধু জানিয়েছিলাম, আর এই মহাদেব সঙ্গে আছে, তো সাকসেসফুলি যেতে পারতেছি। না না, এরকম ব্যাপার না। সত্যিকারেরই ভোলেনাথের যদি আশীর্বাদ না থাকে আমরা আসতে পারবো না। আমাদের যতই টাকা থাক, যতই সামর্থ্য থাক, তার আশীর্বাদ অবশ্যই দরকার। রামবাড়া 1 কিলোমিটার, বেস ক্যাম্প 8.5 কিলোমিটার, কেদারনাথ 10 কিলোমিটার। চলো, কেদার বাবাজি এখনও মন্দির ধাম হচ্ছে 10 কিলোমিটার। চলতে রহে চলতে রহে। কেদারনাথ থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এই নদী যে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। ওই যে ব্রিজটা থেকে আবার উপরে উঠতে হবে, ওই যে। চলো, এখনও কেদারনাথ ধাম এখনও প্রায় 8 কিলোমিটার। আর 11:10 এখন সময়, আমরা চলে এসেছি ছোটা লিনচলি। এখান থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 7 কিলোমিটার এখনও। আমরা শুরু করেছিলাম 5:30টায়, প্রায় 5.5 ঘন্টা ট্রেক তো হয়েই গেল। এই ছোটা লিনচলিতে একটা ভিউটা খুব সুন্দর, এই দেখুন, সেইটাই দেখাবার জন্যই একটু ভিডিওটা করছি। এই যে এইখানটা পুরো আঁকা আঁকা। কি পরিমাণে ভিড় আছে কেদারনাথ যাত্রার এই ট্রেকে, সেটা না এলে কল্পনা করা যাবে না, ভাবনা করা যায় না যে এত ভিড় হয় বলে। আর রাস্তা যেন শেষই হচ্ছে না। এর আগের বারে এসেছিল, এত রাস্তা ছিল বলে আমার মনে ছিল না। ওই দূরে স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে। একজন মানুষ, কত বয়স দাদাজি আপকা? উমর কিতনা है? উমর কিতনা? আরে বাবা, কেদারনাথ থেকে দেখো দুজন কাপলকে দেখো, এই দেখো দুজন কাপল, এরা কেদারনাথ ট্রেক করে যাচ্ছে। ভাবা যায়, মধ্যপ্রদেশ থেকে এসছে। আপনাদের প্রণাম, আমার সত্যি প্রণাম জানাতাম আপনাদের। আচ্ছা, আর ধীরে ধীরে আইয়ে। হ্যাঁ, লাস্ট কয়েক কিলোমিটার ছিল, মানে কি বলবো, একদম কঠিন, খুবই কঠিন ছিল লাস্ট কয়েক কিলোমিটার। তারপরে এই যে সমান টাইপের রাস্তাটা দিয়ে উঠে এসছে, আর এখানে একটা গ্লেসিয়ার মতো আছে, নিচ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে। এরকমভাবে উঠে আসতে হবে, অনেকটা হাইটে উঠে গেছি। এরপরে মনে হচ্ছে আর একটু উঠতে হবে। আর কেদারনাথ, শ্রী কেদারনাথ মন্দির 2.5 কিলোমিটার, বেস ক্যাম্প 1 কিলোমিটার। আর ঘোড়া বর্ধমানে ঘোড়া আর 500 মিটার পরে ছেড়ে দেবে সবকে। একটু জ্বালাতন থেকে মুক্ত পাবো রে বাবা। এত ঘোড়ার
অত্যাচার, যে কারণে আমাদের ট্রেক কিন্তু অনেক ডিলে হলো ঘোড়ার অত্যাচারের জন্য। এত ঘোড়া কিন্তু আগে থাকতো না। এইটা হচ্ছে ঘোড়ার লাস্ট পয়েন্ট, আর এটাই হচ্ছে টপ পয়েন্ট, ট্রেকের সবচেয়ে টপ পয়েন্ট এটাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম কেদারনাথ ধামে। 4টে ধামের একটা অন্যতম এবং এখন মনে হচ্ছে সবচেয়ে কঠিনতম জায়গা আর কি, কঠিন জায়গার এই ধাম রয়েছে, সেটা হচ্ছে কেদারনাথ ধাম। সেই ধামে আমরা 3 জন চলে এসেছি। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি কেদারনাথ ধামে। আর কেদারনাথ মন্দিরের এক ঝলক আপনাদের ভিডিওতে দেখালাম। আমরা এখানে এসে ঢুকেছিলাম 5টা নাগাদ, তারপরে টেন্ট খুঁজে সেট হতে হতে হয়ে গেছে 6:40। তো 7টার সময় আছে আরতি, আমরা আরতি দেখতে যাব, এটা হচ্ছে বড় কথা। আর সবচেয়ে বড় কথা যে রুমে নেই আমরা আছি টেন্টে। এখানে টেন্ট আছে, ওই 3 বেডের টেন্টগুলো, মানে 3 জন থাকবে যে টেন্টগুলো, এগুলো 1,500 টাকা করে। সঙ্গে বিছানাপত্র যা থাকবে। আর এরকম টেন্টটা একটু দেখিয়ে নিই আপনাদের, মানে এরকম টেন্টের মধ্যে চার্জার থাকবে, ঠিক আছে, আর লাইট থাকবে, আর এরকম বিছানা। এই বেডশিটটা আমাদের নিজেরা নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এরকম ছোটো করে টেন্টের বাইরেটা থেকে একটু দেখে দিই, ভালোই, খারাপ না, ঠিক। এই হচ্ছে টেন্ট আমাদের, এই হচ্ছে টেন্ট গুরু। টেন্টের রুমটা এইরকম টাইপের। এই যে চলো, আর এইখান থেকে, এই টেন্ট থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে একদম। এই যে সামনে মন্দিরের চূড়া, একদম সুন্দর জায়গায় টেন্ট, মানে 100 থেকে 150 মিটার দূরে আছি। এই যে কেদারনাথ মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে সামনে, এখানে। আর এই যে আমার টেন্ট, ঠিক আছে। আরতি দেখতে যাবো, ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। খুব সুন্দর একটা সান্ধ্য আরতি দেখার পরে আমাদের আরও একটা বড় কাজ বাকি ছিল, যেটার উদ্দেশ্যে আসা, অর্থাৎ বাবার দর্শন। বাবার দর্শন লাভের জন্য আমরা একটা কঠিন পরীক্ষা দিতে হয়েছে আমাদের, সেটা হলো দর্শনের লাইনে ধৈর্যের পরীক্ষা। খুব কঠিন একটা ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরে অবশেষে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা নারকেল দিয়ে বাবার পুজো দিই এবং আমাদের মন খুশিতে ভরে ওঠে। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে শুভরাত্রি। দেখা হবে আগামীকাল আবার কেদারনাথ মন্দিরের